বাংলাদেশ পাকিস্তানকে নিজেদের ঘরের মাটিতে ডেকে এনে বলে কয়ে ম্যাচ হারালো। অ্যাকচুয়ালি ম্যাচ হারায়নি, গোহারা হারিয়েছে। পাকিস্তান ইতিহাসে সব থেকে বড় হার আজকে পেল বাংলাদেশের কাছে। 114 রানে এর আগে কোনো দিন পাকিস্তান অল আউট হয়নি ওয়ানডে ক্রিকেটে। আর বাংলাদেশ এই রান মাত্র 15 ওভার 1 বলে চেস করে দেয়। অনেকেই মিরপুরকে বলে ধান ক্ষেত, অনেকে বলে আলু ক্ষেত, চাষের জমি, স্পিন বলাররা ভালো করে, কিন্তু আজকে আমরা অন্য কিছু দেখলাম। এই মিরপুরের স্টেডিয়ামে নাহিদ রানা, যে কিনা ফাস্ট বোলার, দুর্দান্ত পারফরমেন্স এবং প্রথম 5 উইকেট এই নাহিদ রানাই নিয়েছিল। 6 উইকেট হতে পারতো, একটি LBW দেয়নি আম্পায়ার এবং রিভিউ নেয়নি, না হলে হয়তো পাকিস্তান আরও আগে অল আউট হতো। মেহেদী হাসান মিরাজ 3 উইকেট নিয়েছে। তো বিষয় হলো যে পাকিস্তান যেই পিচে ব্যাট করতে পারলো না, সেই পিচে পাকিস্তান বলও করতে পারলো না। আর বাংলাদেশ ভালো বলও করলো, ভালো ব্যাটও করলো। দেখেন, এটা হচ্ছে হোম অ্যাডভান্টেজ বলে। এটাকে ধান ক্ষেত বা নিজের ইচ্ছা মতো পিচ বলে, এটাকে হোম অ্যাডভান্টেজ বলে। বাংলাদেশ ভালো মতো জানে মিরপুরের পিচ কেমন কাজ করবে, আর পাকিস্তান আগেই ভয়ে আছে যে মিরপুরে খেলা আমরা তো হারবো। দেখেন, বাংলাদেশ এর আগেও হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে ওয়ানডে ক্রিকেটে, এবারও করবে। প্রথম ম্যাচ আজকে জিতলো 8 উইকেটে। এরপরের ম্যাচ আছে 13 মার্চ, সেদিনও পাকিস্তান হারবে, বাংলাদেশ জিতবে। তো পিচ কেমন ছিল দেখেন, অনেকেই বলতে পারেন পাকিস্তানের সময় বোলিং পিচ, বাংলাদেশ ব্যাট করার সময় ব্যাটিং পিচ, এই জিনিসটা হতে পারে না, এটা মানা যায় না। বাংলাদেশ মিরপুরে টাইগার, আর টাইগারের মতোই তারা খেলেছে, যতই যে যাই বলুক। ব্যাট হাতে তানজিদ হাসান তামিম 67 রান করেছে 42 বলে, 7টি 4 এবং 5টি 6। চিন্তা করেন, যেটা পাকিস্তানের গোটা দল করতে পারেনি। কোনো প্লেয়ার এত রান করতে পারেনি এইভাবে। প্রথম দিকে পাকিস্তান ভালো ব্যাট করছিল, দেখে শুনে খেলছিল। প্রথম 10 ওভারে সম্ভবত 35 কি 41 ছিল। 40 রানে পাকিস্তানের 1 উইকেটও যায়নি, 0 উইকেট। আর 42 রানে 9 উইকেট, মানে 41 রানে যেখানে উইকেট যায়নি, বাকি 41 রান করতে 9 উইকেট হারায় পাকিস্তান। এখানে ফুল ক্রেডিট বোলারকে, নাহিদ রানা। নাহিদ রানা এসে যদি উইকেট না নিতে পারতো, প্রথম দিকে তাসকিন আহমেদ ফ্লপ খেয়েছে, তারপরে মুস্তাফিজুর রহমান উইকেট পায়নি, মেহেদী হাসানও উইকেট পায়নি। নাহিদ রানা যখন ভাঙলো ওপেনিং জুটি, তারপরে একে একে উইকেট, সেই জন্য পাকিস্তান বড় রান করতেই পারেনি। তো ওয়ানডে ক্রিকেটে 114 রান অনেক কম রান। আর বাংলাদেশ 2 উইকেট হারিয়ে রানটা করে নেয়। শান্ত 27 রান করে 33 বলে। তো এইবার কথা হলো যে পাকিস্তান ক্রিকেট দল যেটা ক্রিকেট খেললো আজকে, কোনো প্ল্যানিং নেই, মনে হচ্ছে কোনো প্ল্যানিং নেই, কামব্যাক করার কোনো ইচ্ছা নেই, জাস্ট এসেছে, চিল মেরে খেলেছে এবং ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। বাংলাদেশের বোলারদের বলই দেখতে পাচ্ছিল না, না স্পিন না ফাস্ট। তো এই মিরপুরের পিচ নিয়ে অনেক সমালোচনা হয়, আর বাংলাদেশ জিতলে সমালোচনা হবেই। বাংলাদেশ এই মিরপুরে অনেক বড় বড় দলকে হারিয়েছে, সিরিজ হারিয়েছে। তো এটা কোনো বড় বিষয় না, শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। তবে একটা প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ ক্রিকেট দল বাইরে কেন পারে না? বাংলাদেশ ক্রিকেট দলকে এখন আর এই হোম সিরিজ জিতে আনন্দ করে লাভ নেই। বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ভালো কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যাতে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশ কমসে কম সেমিফাইনাল পৌঁছায়। বাংলাদেশকে যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায়, তখন কেউ বলে না, কোনো এক্সপার্ট বলে না যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, কিন্তু আফগানিস্তানকে নিয়ে বলে, শ্রীলঙ্কাকে নিয়ে বলে। এই যে একটা চিন্তাধারা, এটাকেই বাংলাদেশকে বদলাতে হবে, ক্রিকেটের উন্নতি করতে হবে। সাকিব আল হাসান এই সিরিজ দিয়ে কামব্যাক করবে অনেক বলা হচ্ছিল, কিন্তু সম্ভব না। আর কবে কামব্যাক করবে আমরাও জানি না। তবে যেই দল আছে এই দল নিয়ে এগোতে হবে, এই প্লেয়ারদেরকে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে। দেখেন, আন্ডার-19 প্লেয়াররা যদি পারে, তাহলে মেন দলের প্লেয়াররা কেন পারবে না? কোন জায়গায় ঘাটতি, এটা বাংলাদেশকে দেখতে হবে, বোর্ডকে দেখতে হবে। কারণ ঘরের মাটিতে যখন বাংলাদেশ পারে পাকিস্তানকে হারাতে, তাহলে বাইরে কেন পারবে না? যাই হোক, আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ নাহিদ রানা 7 ওভারে 24 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। আর এটা ছিল তার ওয়ানডে ক্রিকেটের সেরা পারফরমেন্স। আজকে অনেক রেকর্ড ভেঙেছে, অনেক রেকর্ড তৈরি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের মতন জানাবেন বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ কেমন লাগলো। যে যতই বলুক মিরপুর ধান ক্ষেত জমি, চাষের জমি, কিন্তু না, হোম অ্যাডভান্টেজ প্রত্যেক দল নেয়। তো বাংলাদেশ নিলে কোনো ক্ষতি নেই, এটা ক্রিকেট নিয়মের বাইরে না। অসংখ্য ধন্যবাদ।